أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم Alhamdulillah. Kalau hari ini majlis saya সময় কম আমি শুধু আপনাদের আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ এই আজকের মসজিদ দ্বারা যতটুকু দেখা যায় আল্লাহ অলির মহব্বতে জন্ম শুনি যদিও আপনারা এই মসজিদ কায়েম করছেন আপনারা বিরো মুশকিল হিসাবে মাফির হিসাবে তারপরেও আমার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আপনারা মোবারকবাদ জানাই আছে এই আহলের মহব্বতের মসজিদকে আর আল্লাহ তাআলা আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করুক আর এই মহব্বতকে আর তরক্কির সাথে বাকি রাখুক এই কামনা করি কারণ মহব্বত যেটা আল্লাহর রাস্তার মহব্বত আল্লাহর রাস্তার মহব্বত যেহেতু এই মসজিদ শুধু নয় বরং এই মসজিদের মূল উদ্দেশ্য তার থেকে আগবাইয়া হইলে তরিকতর ব্যাপার যেটা এগুলো সব মহব্বতর ব্যাপার তরিকতর ব্যাপারটা হইল মহব্বতর ব্যাপার তরিকতর প্রথম যে সুপান যেটা সরলতা এটা মহব্বতর এবং সর্বোচ্চ স্তর যেটা তরিকতর সর্বোচ্চ স্তর যেটা এটা মহব্বতর স্তর অর্থাৎ এই যদি আল্লাহ বলে খুঁজিয়া হইলে কোনো অলি হইতে হচ্ছে না যতক্ষণ পর্যন্ত তাই আল্লাহর হাবিবের সাথে মহব্বত হাজির হচ্ছে না আর আল্লাহর হাবিবের সাথে মহব্বত হাজির হয়ে গেলে আল্লাহর সাথে মহব্বত হাজির হয়ে যায় এই ব্যাপারটা বড় সূক্ষ্ম এটা নিজেও জানি না আপনারা তাকে বুঝে আমি শুধু আপনারা যে এই আয়োজন দিল আবেগ প্রথম বলবার লাগে আপনারা এই মসজিদটা কায়েম করছেন বস্তুত দেখা যায় বাস্তব অবস্থাটা হইল আপনারা আমরা সান্ত্বনা দিতে আসলো কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে আপনারা সান্ত্বনা দেওয়া লাগে জায়গায় আজকের দিনে ওয়াকিল হলো অবলীয় হোকা অন্তত বৃহত্তর সিলেটের 30 মিটার বিচারের মকিল এই পর্যন্ত কোনো দিন বাকি গেছে না যে 20-30টা হিসাবে মকিল হয়েছে এই পর্যন্ত হিসাব লাগাইলে কত প্রথম প্রাণ হয়ে বলছে এই প্রথম 40 দিন হয়েছে যে কোনো পরিবার থেকে খবর
যে কি পরিমাণ আমরা মহব্বত করতাম, আমাদের মহব্বত করতাম, তার প্রমাণ এটা। আপনারা একান্ত সাথে কি পরিমাণ মহব্বত শুরুতে আপনার মহব্বত রাখতাম, এটা প্রমাণ এটা। আমরা হচ্ছে দেওয়া সম্ভব নয়, আমরা হচ্ছে দেওয়া সম্ভব নয় কতটুকু আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে এই কামনা করি যে আল্লাহ তুমি মহব্বতে আরো তরফ কি আছে মায়ের দাও। আর ঠিক কথা বাস্তবতা এখন এখন ঠিক এখন আপনারা মহব্বত আমরা লোক আরো বাড়ি কি পরিমাণ বাড়িতে এটাও আন্দোলন হয়ে যেত না, কি পরিমাণ সদমা নজর দিল, এটাও আন্দোলন হয়ে যান না। তাই আল্লাহকে কথা কামনা করি যে আল্লাহ আমরা এই মহব্বত করে বাকি রাখিও। দুনিয়ায় তো আমরা এই মহব্বত থেকে জুড়া হইও না, অর্থাৎ তোমার অলির দামন থেকে আমরা জুড়া হইও না, অলির মোতাবেক আল্লাহ রবীন্দ্রকে আমরা জুড়া হতে হবে না। আর ঠাকুরের দিন প্রবাসে রাখছি, আমার মতো বাতিল যারা আমার মতো বাতিল যারা বুঝছি না এই নিয়ামত সত্যি আদায় করতে পারছি না। ও আশা হয়ে রাখি যে কেমন দিন যদি আগের কথা এগিয়ে যায় আপনারা আপনার প্রিয় মুক্তি সম্পর্কে চিন্তাভাবনা লাভ নিয়ে তাই ইমামত লাগছে তো এখন তাহলে ও আশা হয়ে যাচ্ছি যখন ডাকবো আল্লাহ আল্লাহ যখন ডাকবা তখন আমরা এখন ও আশা হয়ে বলছি যে কেমন আমার রিস সাথে দাঁড়িয়ে আপনারে তারপর বিগত লড়াই আমাদের দিতে দাঁড়িত ও আখির দাঁড়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা মহিলার পক্ষ থেকে জনাব তার দাদা পুকুরার মধ্যে আমরা মনটাকে পছন্দ ব্যাপার আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঐতিহাসিক যে শাহীর ভারতের মহফিলটা যারা যতদিন জীবিত থাকবেন মনে রাখবেন যে শাহীর জগৎ সাহেব কিবলার করবি কারামত সেই মহাসম্মেলনের প্রকার এবং একনিষ্ঠভাবে যিনি সফল করেছেন তিনি আমাদের আন্দোলনের আবিষ্কার মহাসচিব হযরত মাওলানা মোহাম্মদ চৌধুরী চতুর্থ মহলের পর্যন্তে যখন মাদ্রাসা শিক্ষা গ্রহণের প্রতিষ্ঠানে গিয়েছিল সাহেব কিবলার পক্ষে যার নেতৃত্বে হাজার হাজার গাড়ির ঘোড়া নিয়ে ঢাকায় তৎকালীন সরকারের বিরুদ্ধে সরবরাহ করে দিয়ে মাদ্রাসা শিক্ষাকে গভীর ষড়যন্ত্র থেকে যার মাধ্যমে রক্ষা হয়েছে আঞ্জুমানে আবিষ্কার মহাসচিব হযরত মাওলানা হুসাইন চৌধুরী এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। তাকে তার মূল্য বক্তব্য রাখার জন্য আমি কিন্তু অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى صدق الله العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صدق মঞ্চভুক্ত আজকের এই মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তুল মুজাহিদিনের সাধারণ সভাপতি ক্লাবের দৈনিক ক্লাবের সম্মানিত সম্পাদক আমার পরম বন্ধু এবং হযরত মাওলানা আব্দুল মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি জ্যেষ্ঠ সাহেবজাদা মানব শিক্ষকদের
তার আহ্বান জনাব বাহাউদ্দিন হযরত মাওলানা কবিরুল্লাহ খান সাহেব সিলেটের বহু প্রচারিত সিলেটের কাজের সম্মানিত সম্পাদক সাহেব মন্ত্রী পরিষদ বিশ্ব সভাপতি জনাব আজিবুল্লাহ সাহেব হযরত ওলামায়ে কেরাম হাজির মসজিদ এই মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন।